ঢ্যাঁড়স একটি সাধারণ সবজি। খুব কম উপকরণ দিয়ে কিভাবে এই সাধারণ সবজিকে অসাধারণ স্বাদের বানানো যায় সেইটাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাতিমা, আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। রেসিপিটি বানাতে আমার এখানে লাগছে ঢেঁড়স, 300 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে রেখেছি। পোস্ত হাফ টিস্পুন, 1/3 টিস্পুন সাদা সর্ষে, 1/3 টিস্পুন কালো সর্ষে। এখানে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর লাগছে আমার রান্নাটা করার জন্য সর্ষের তেল। চলুন রান্নাটা শুরু করি। সর্বপ্রথম প্যানে সর্ষের তেল দিলাম। এখানে আমি 4 টিস্পুনের মতো সর্ষের তেল ইউজ করলাম। গোটা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম। এরপর আমি ঢেঁড়সটা দিয়ে দেব, আলুটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করব। আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। পোস্তটা নিয়ে নেব। এখানে আমি পোস্ত ইউজ করেছি হাফ টিস্পুনের মতো। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে। এখানে আমি সর্ষে নিয়েছি হাফ টিস্পুনের মতো সাদা সর্ষে। পোস্তটা হাফ টিস্পুন ডাস্ট করে নিয়েছি। আমি এখানে ড্রাই ডাস্ট করেছি। স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। খানিকক্ষণ পরে আমি সর্ষে পোস্তটা দেবো। এবার ঢাকা খুলে ডাস্ট করে রাখা সর্ষে এবং পোস্ত আমি দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করবো। এবার জল দেবো। প্রায় হয়ে এসেছে, আলু গলে গেছে, ঢেঁড়সও গলে গেছে। এই অবস্থায় আমি একটু চিনি দেব। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। আমার প্রায় জলটা শুকিয়ে এসেছে। জলটা শুকিয়ে এলেই এটা আমি নামিয়ে নেব। এটা একদমই শুকনো শুকনো হবে। শুকিয়ে গেছে পুরো। এই অবস্থায় আমি উনুনটা অফ করে দিলাম। এটাকে এইভাবে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই আমায় জানাবেন কেমন লাগলো। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ফিরবো একটা নতুন কোনো রান্নার সাথে। আল্লাহ হাফিজ।